আমাদের আজকের নিবেদন অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব বিরচিত খ্যাপার ঝুলি গ্রন্থের অন্তর্গত তত্ত্ব বিভ্রাট। জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম ধ্বনিতে খ্যাপার কুঠির মুখরিত। খ্যাপা আপন মনে নাম করছে, এমন সময় নিরঞ্জন ভট্টাচার্য এসে বললেন, ও খ্যাপা মহারাজ, কেবল রাম রাম করে কি হবে? তত্ত্ব বিচার করো। তত্ত্ব বিচার করে তুমি যেখানে পৌঁছবে আমি রাম রাম করে সেখানেই পৌঁছবো বাবা। তত্ত্ব বিচার ছাড়া মুক্তি হয় না। হয় বাবা হয়, রাম নামই পরম তত্ত্ব। রাম নাম জপ করলে জ্ঞান সতই হয়। আসছো? শ্রুতি মানো তো? নিশ্চয়ই। এই শোনো, শ্রুতি কি বলেছে? রামেব পরং ব্রহ্ম, রামেব পরং তপঃ, রামেব পরতত্ত্বং, শ্রীরাম ব্রহ্ম তারকম। রাম রহস্য উপনিষদ। ধর্ম মার্গং চরিত্রেণ জ্ঞান মার্গং চ নামতঃ, তথা ধ্যানেন বৈরাগ্যমৈশ্বর্যং তত্ত্বপূজনা শ্রীরাম পূর্বতাপ। শুনলে বাবা, নামের দ্বারা জ্ঞান মার্গ লাভ হয়। ও ঠিক মূল শ্রুতি নয়। তোমার মতের সঙ্গে মিলল না বলে জয় রাম সীতারাম। শাস্ত্র বলেছেন জ্ঞানাদেব মোক্ষ। জ্ঞান হতে মোক্ষ যেমন বলেছেন, তেমন তার অধিকারীর কথাও তো বলেছেন। উপাসনা দ্বারা চিত্তের একাগ্রতা হলে, প্রাণ সহস্রারে স্থিতি লাভ করলে, বিন্দু স্থির হলে তবে জ্ঞানের কথা বলা উচিত। নচেত কামিনী কাঞ্চন লুব্ধ অশুদ্ধ চিত্ত ব্যক্তির জ্ঞানের কথা উন্মত্তের প্রলাপ বকবাক মাত্র। সে জ্ঞানে বোধ চঞ্চু তাপিত জীবের কোনো উপকার হয় না। মাথায় আগুন জ্বললে যেমন লোক ছুটে বেড়ায়, তেমনি জ্বলিত মস্তিষ্ক হয়ে সংসার ত্যাগ করে ব্রহ্মজ্ঞ আচার্যের কাছে আশ্রয় নিলে তিনি তত্ত্ব উপদেশ করেন। তারপর শ্রবণ মনন নিধিধ্যাসনের দ্বারা তত্ত্ব সাক্ষাৎকার করে মুমুক্ষু স্বরূপ লাভে সমর্থ হয়। এই তো। হ্যাঁ। তোমার মাথায় কি আগুন জ্বলেছে? তুমি তো গৃহী, তোমার স্ত্রী পুত্র আছে। স্ত্রী পুত্র পরিবেষ্টিত হয়ে সোহং ব্রহ্মাস্মি এইসব বিচার করো তো। হ্যাঁ, গৃহী বলে কি চোরের দায়ে ধরা পড়েছি? বিদ্যাবাসে অধিকার নাই? আমি তা কি বলেছি? খুব আছে। বিদ্যা মানে কি? আমি দেহ নই, চিদাত্মা। এই বুদ্ধি বিদ্যা। তা বাবা চিরাত্মা, তুমি যদি দেহ নও, তবে ঘর দ্বার স্ত্রী পুত্র এগুলো কার? এসব কেন? আমি এখনো ঠিক হতে পারিনি, অভ্যাস করছি। অভ্যাস কি? এক কর্মের পুনঃ করণের নাম অভ্যাস। গৃহে থেকে তুমি তো আমি দেহ এই অভ্যাসই করছো। কি করে? তোমার স্ত্রী পুত্র, তোমার গৃহদ্বার, আত্মীয় স্বজন মান সম্ভ্রম, কেবল তোমাকে তুমি দেহই এই অভ্যাস করাচ্ছে। বুঝলে বাপু? তবে তুমি বলতে চাও জ্ঞানাভাসে কোনো ফল নাই? রাম, তা কি বলতে পারি? ভক্তিহীন অনধিকারী জ্ঞানের দ্বারা নিরীহ সরল বিশ্বাসী ভক্তগণের বিশ্বাসের লাঠি মেরে তাদের প্রাণে আতঙ্কের সঞ্চার করতে পারে। ভক্তি চাই বই কি?
শীতে ফোটা ভক্তির কর্ম নয় বাবা। ভক্তির বন্যায় সংসার ভাসিয়ে দিতে পারলে তবে মুক্তি ছুটে এসে বুকে করে তুলে নেয়। ভগবান শঙ্করাচার্য বলেছেন জ্ঞান এন্ড মকসদ। ভগবান শঙ্করাচার্যকে আরে উন্মাদ, সাক্ষাৎ শিবাবতার শঙ্করাচার্যকে জানো না? শিব থেকে তিনি এসেছিলেন। হ্যাঁ, আমার মহাবীরও তো শিব থেকে এসেছিলেন। তিনি অদ্যাপি রাম রাম করছেন এবং রাম নামে সব হয় এ কথা বলেছেন। বানর বলে তার কথায় বিশ্বাস হলো না। যে শঙ্করাচার্য শঙ্করের অবতার, সেই অবতারই দয়াময়, করুণা নিধান, ভক্ত বৎসল, অগতির গতি, দীন স্বরূপ, দীন বন্ধু পার্বতীপতি কি বলেছেন শোনো। তোমার নাম করে আমি কৃতার্থ হয়ে কাশীতে ভবানীর সহিত বাস করি, আর তোমার রাম নাম মুমূর্ষুগণের কর্ণে মুক্তির জন্য দান করে থাকি। বলো বাবা, আমার শঙ্কর যে নামে কৃতার্থ হয়েছেন, আমি সে নামে কৃতার্থ হতে পারবো না? ওসব পুরাণের কথা। ইতিহাস বিশ্বাস করতে পারো, আমার ভগবান শঙ্করাচার্যকে শিবাবতার বিশ্বাস করতে দ্বিধা আসে না, আর অধ্যাত্ম রামায়ণ বিশ্বাস করতে পারো না। তোমার বিশ্বাসকে ধন্যবাদ। অধ্যাত্ম রামায়ণে তত্ত্বের কথা আমার শঙ্কর যা বলেছেন, আমার শঙ্করাচার্য তাই বলেছে। অধিকারী হও, তবে গ্রন্থের রস পাবে, নচেত দর্শন শাস্ত্ররূপ ইক্ষু দণ্ডের দ্বারা পরের মাথা ভাঙবে আর বয়ে বয়ে নিজের ঘাড়ে ঘাঁটা পড়বে। শোনো শোনো, আমার শঙ্কর কি বলেছে। আগে আশ্রম বিহিত কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করে তারপর সংসার ত্যাগ করত সদ্গুরুর আশ্রয় নিতে হবে, তবে জ্ঞানাভ্যাস। বুঝলে বাবু, ভক্তি চাই, পরিতোষণ ব্রত চাই, তবে চিত্ত শুদ্ধি হবে, তবে সংসার, তারপরে জ্ঞানাভ্যাস। ভক্তি ভক্তি করছো তো? বলো তো বাপু, ভক্তির দ্বারা তত্ত্বজ্ঞান হয় এ কথা শ্রুতি কোথায় বলেছেন? ছান্দোগ্য উপনিষদ পড়েছ তো? সেখানে প্রণব উপাসনা প্রকৃতির নামই ভক্তি। ভক্তির তত্ত্বজ্ঞান হয় এ কথা কোন উপনিষদে সুস্পষ্ট ভাবে আছে বলো তো বাপু? হয় হয়, আমার ঠাকুর তত্ত্বের মালা গেঁথে এনে ভক্তের গলায় পরিয়ে দেন। শ্রুতি বলেছে ত্রিপাদ বিভূতি মহানারায়ণ উপনিষদ, অষ্টম অধ্যায়। সীতারাম সীতারাম। তাহলে তুমি বলতে চাও ভক্তির দ্বারাই মানুষ মোক্ষ লাভে সমর্থ হয়? আমি শুধু বলবো কেন, শ্রুতি এ কথা বলেছে। তবে গৃহের মোক্ষ শাস্ত্র পাঠের আবশ্যকতা নাই? খুব আছে। তাতে লাভ? বাজারে দার্শনিক পণ্ডিত বলে প্রসার, অর্থাগম, তারপর 2-1 ঘন্টা আসনে বসতে পারলে তো কথাই নাই, একেবারে জনক। রাম রাম সীতারাম। শাস্ত্র সাধনের অনুকূল হওয়া দরকার, নচেত সে শাস্ত্রের দ্বারা দুঃখ দূর হয় না। গৃহী যদি সন্ন্যাসীর শাস্ত্র পড়ে, তা তার কোনো উপকারে লাগবে না, অধিকন্তু অহংকার বেড়ে যাবে। একজন ম্যাট্রিক পরীক্ষা পাস করেছে, তাকে যদি এমএ পরীক্ষার সন্ধান দেয়া না হয়, তাহলে সে কোন লক্ষ্যে জীবনকে চালিত করবে? এমএ পরীক্ষার কথা তাকে শোনাতে হবে, উৎসাহ দিতে হবে, কিন্তু এমএ ক্লাসের পুস্তক তাকে পড়তে দিলে তাতে তার কি উপকার হবে? সবটা মিলিয়ে নাও। দীক্ষা গ্রহণ হলো ম্যাট্রিক পাস করা। গুরুদেব দীক্ষা দান করে সাধনার পথ দেখিয়ে দিলেন। আইএ ক্লাসের পাঠ আরম্ভ হলো। তার পাঠ্য প্রথম, ফল আকাঙ্ক্ষা শূন্য হয়ে ঈশ্বর প্রীতির জন্য কর্ম করা। দ্বিতীয়, শ্রী ভগবান আছে এই বিশ্বাসে শ্রবণ, কীর্তন,
স্মরণ, পাদ সেবন, অর্জন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নববিধা ভক্তির সাধনা। ইহার দ্বারা ভগবানের ভক্তি জন্মায়। অচলা ভক্তি জন্মিলেই IA পাশ করা হলো। তারপর BA ক্লাসের পাঠ্য শ্রী গুরু জ্ঞান, অভ্যাস যোগে বিশ্বরূপের উপাসনা, বাইরে শ্রী বিগ্রহ এবং অন্তরে ভগবত মূর্তি ধ্যান, এবং তাই চতুর্দশ ভুবনে বেপে আছেন ইহা চিন্তা করা। এই রূপ সাধনা করিতে করিতে বৃক্ষ, লতা, কীট, পতঙ্গ, পশু, পক্ষী, ভক্ত যা দেখেন তাতেই তার ইষ্টমূর্তির স্ফূর্তি হয়ে থাকে। ফুলটি দেখে, পাতাটি দেখে তার ইষ্টমূর্তি মনে পড়ে। বিহগের কলতান, মধুকরের গুঞ্জন তার ইষ্টকে স্মরণ করিয়ে দেয়। কলনাদিনী ভাগীরথীর কুলু কুলু ধ্বনিতে তার ইষ্টের চরণ দুখানি মনে পড়ে। পূর্ণিমার পূর্ণ শতধরকে দেখে তার ইষ্টের মুখখানি মনে ভাসে। ভক্ত নবদুর্বা দল দেখে ইষ্টের অঙ্গ কান্তি স্মরণ করে নেত্র নীরে ভাসতে থাকে। সমুদ্র দেখে সেই নীলকান্তমণি স্মরণ করে ভক্ত তাকে ঝাঁপিয়ে পড়ে। এই বিশ্বরূপ দর্শন করতে করতে ভক্ত দেহ, গেহ, আত্মীয় স্বজন সব ভুলে গিয়ে ভগবান সাগরে ডুবে যায়, সংসার চলে যায়। এখানে BA ক্লাসের পাঠ শেষ। তারপর সন্ন্যাস গ্রহণ করে MA ক্লাসের পাঠ অভ্যাস করতে হয়। গুরু মুখে তত্ত্বমাস্যাদির বিচার শ্রবণ করত মনন নিধিধ্যাসনের দ্বারা আমি সমস্ত এই ভাবে স্থিতি লাভ করাই MA ক্লাসের পাঠ্য সাধনা। MA ক্লাসের ছাত্র বিশ্বরূপ বা নির্গুণ ব্রহ্মের উপাসক। তারপর প্রেমচাঁদ, রায়চাঁদ পরীক্ষার পাঠ্য অব্যক্ত অক্ষর নির্গুণ ব্রহ্মের স্থিতি লাভ। এই কর্ম নির্ণয় খ্যাপার কথা বলে উড়িয়ে দিও না। এ একজন মহাপুরুষের বাণী, বুঝলে বাপু? উপরে উঠতে হলে ধাপে ধাপে উঠতে হয়, একেবারে লাফিয়ে ওঠা যায় না। চাল নেই, ডাল নেই, তেল চাই, নুন চাই, হুঁকোরে কলকেরে নস্যিরে করব, আর অবসর সময় মতো আমি ব্রহ্ম, আমি দ্রষ্টা, আমি আত্মা এই বলি বলবো, তাতে কিছু হবে না। চালাও রাম রাম, মন থেকে সংসার মুছে যাক, তারপর ইচ্ছা হয় আত্মবিচার করো। আত্মার কথা যদি মোটেই শোনা না হয়, তা লাভের স্পৃহা হবে কেন? আমি কি হয়ে আছি, কি হতে হবে, এসব জানার দরকার নাই কি? তা তো গুরুদেব দীক্ষার সময় বলে দিয়েছেন। নিত্য স্বাধ্যায় গ্রন্থে সে সংবাদ তো পাওয়া যায়। তারপর ভূত শুদ্ধি করলে আত্মা, কুণ্ডলিনী শক্তি, চতুর্বিংশতি তত্ত্ব কোথায় গিয়ে সব বিলীন করে দিয়ে শিবত্ব প্রাপ্তি হবে, সবই তো গুরুদেব মোটামুটি বলে দেন। ক্রমে সাধন করতে করতে সাধক সব প্রত্যক্ষ দর্শনে সমর্থ হয়। তত্ত্ব বিচার না করলে সংসারে বৈরাগ্য আসবে কি করে? এতক্ষণ কি শুনলে? তত্ত্ববিচার গদির ওপর শুয়ে স্ত্রী পুত্রের শ্রীমুখ পানে চেয়ে চেয়ে করতে হবে, এ কথা কোথায় আছে? বৈরাগ্য নিষ্কাম কর্ম, হরিতোষণ ব্রতাদির দ্বারা আসবে। যাই বলো, বিচারের একটা স্বতন্ত্র শক্তি আছে, মনকে উচ্চ স্তরে নিয়ে যায়। ধরো আমি 10 বছর আত্মবিচার করছি,
আমি বেশ বুঝতে পারছি আমি নিত্য মুক্ত, শুদ্ধ, বুদ্ধ, অখণ্ড সচ্চিদানন্দী ব্রহ্ম। বটে, একবার দেখি দেখি কেমন ব্রহ্ম। খ্যাপা একটি দেশলাইয়ের কাঠি জ্বালাইয়া নিরঞ্জনের কাপড়ের নিকট ধরিল। নিরঞ্জন তাড়াতাড়ি উঠিয়া, আরে আরে কর কি উড়িয়ে যাবি যে। সীতারাম সীতারাম, আরে পালাও কেন? অদাহ্য, অক্লিপ্ত, অশস্য, অভেদ্য, নির্গুণ নির্বিকার পরমাত্মা একটা দেশলাইয়ের কাঠিতে পুড়ে যাবে? এও কি সম্ভব? তত্ত্বমসি ব্রহ্মাস্মি শিবোহং, সেই সব পাকা পাকা বুলি ছেড়ে দিয়ে লাফিয়ে উঠলে যে। তোমার 10 বছরের আত্মবিচার একটা দেশলাইয়ের কাঠিতে ভস্ম হয়ে গেল বাবা। শুধু কথায় চিড়ে ভেজে না, জলের দরকার। মন্ত্রযোগীর মহাভাব, লয় যোগীর মহালয়, হঠযোগীর মহাবোধ রূপ সিদ্ধি যতক্ষণ না আসে ততক্ষণ রাজযোগে অধিকার নাই। বিচারের দ্বারা মন উচ্চ স্তরে উঠবে বটে, ধ্রুবা স্মৃতির অভাবে তখনই বিষয়ের পায়ে লুটিয়ে পড়বে। রাজ্যের অধিকারী আবার কি? যার যেটা ভালো লাগে সেই তো তার অধিকারী। রোগীর কুপথ্য ভালো লাগে, কামীর পর স্ত্রী ভালো লাগে। তুমি কি বলো যে তারা তার অধিকারী? না, মুদ্রা যন্ত্রের অপার করুণায় আজ পথে পথে তত্ত্ববিচার ছড়াছড়ি যাচ্ছে। দুয়ানাতেও তত্ত্বগ্রন্থ পাওয়া যায়। 5 টাকা খরচ করলে তো একেবারে তত্ত্বনিধি হওয়া যায়। স্কুলের ছাত্র হতে আরম্ভ করে মায়েরা পর্যন্ত তত্ত্বগ্রন্থ পাঠ করে। যখন এত তত্ত্ববিচারের প্রাচুর্য ছিল না, তখন পুত্র পিতার বর্ষ ছিল, স্ত্রী স্বামীকে নারায়ণ বোধে সেবা করতেন, বর্ণাশ্রম ধর্ম ছিল, গৃহস্থের শান্তি ছিল, দেবতা ব্রাহ্মণ গুরুকে লোকে ভক্তি করত, জাতি বিচার ছিল। এখন প্রায় সকলেই তত্ত্বজ্ঞ পণ্ডিত। শুনি চৈব স্বপাকে চ, সবাই সমদর্শী। অনেকে গীতার শ্লোক কণ্ঠস্থ করে অন্যায় কর্ম করতে সংকুচিত হন না। যা কিছু অন্যায় কর্ম করেন তা জ্ঞানাগ্নির দ্বারা ভস্ম করে ফেলেন। এরা নিজের পাপ শাস্ত্রের দ্বারা সমর্থন করেছেন। এটা জ্ঞান না জ্ঞানের বিকৃতি? ব্রহ্মবিদ্যা পুরবধূর ন্যায় গোপনীয়া, তার দুর্গতি একবার দেখো। আজ ঘরে ঘরে ব্রহ্মবিদ। কেহ ছোট সাধনা করতে চান না, সবাই নির্গুণ ব্রহ্মের উপাসক। কর্মহীন মোক্ষ শাস্ত্র পাঠী পণ্ডিত হন সত্য, কিন্তু হৃদয়ের জ্বালা যায় না। সংসারীর মধ্যেও তো মুখ্য শাস্ত্রপাঠী তত্ত্বজ্ঞ পুরুষ দেখা যায়। কচ্ছি 2-1 ক্ষণজন্মা পুরুষ জগৎকে উদ্ধার করবার জন্য সংসারীর সাজে কর্ম জ্ঞান ভক্তি প্রচার করতে আসেন। তারা দুর্বল অধিকারীর ভক্তি অবলম্বনীয় একথা বহুও বলেন। ধরো আমি মুমুক্ষু, তেমন ব্রহ্মজ্ঞ গুরু পাচ্ছি না বলে সন্ন্যাস লওয়া হচ্ছে না। আমার তত্ত্ব বিচারের দোষ কি? প্রথমে তুমি মুমুক্ষু কিনা বিচার করো। মৃতদেহে যেমন সুখ দুঃখ বোধ থাকে না, প্রাণযুক্ত অবস্থায় সেরূপ হলে কৈবল্যাশ্রমী হতে পারো। তা কি তোমার হয়েছে? না। তবে তোমার এখন প্রথম পাঠই শেষ হয়নি, চিত্ত শুদ্ধি হয়নি। গুরু উপদিষ্ট মার্গে চলো। গুরু উপদিষ্ট মার্গ মানে গুরু যা তা বলবেন আমায় সেই পথে চলতে হবে? কলির জন্য আমার শঙ্কর তন্ত্রপথ বলেছেন এবং গুরু সেজে এসে তান্ত্রিক শিক্ষা দিয়েছেন। তোমার
দীক্ষা হয়েছে তো? হ্যাঁ। গুরুদেব বললেন, বাবা তুমি রাম এই মন্ত্রটি জপ করো এবং নিত্য রাম গীতা, রাম সহস্র নাম, রাম কবচ, রাম স্তোত্র, রাম হৃদয় পাঠ করো। ইষ্টে কারো নিষ্ঠা হোক, লীলা ধ্যান করো। মন্ত্র সিদ্ধির জন্য পুরুষ চরণ করো। ইষ্টে গাঢ় নিষ্ঠা হোক, পুরুষ চরণের দ্বারা মন্ত্র সিদ্ধি হয়। উত্তম, মধ্যম, অধম সিদ্ধি 3 প্রকার। উত্তম মন্ত্র সিদ্ধি হলে ইষ্ট দেবতার দর্শন লাভ করবে। নির্গুণ সগুণ সবই অপরোক্ষ করতে পারবে। তুমি শিব হয়ে যাবে। তুমি 2-1 মাস বা বৎসর অনিয়মিতভাবে জপ করলে জপানন্দ কিছু হলো, লীলা ধ্যানে কিছু আনন্দ পেলে, তোমার গাঢ় ইষ্ট নিষ্ঠা জন্মাবার পূর্বেই তুমি মনে করলে সব দেবতাই এক, তুমি তত্ত্ববিচারের অধিকারী। ব্যাস, তোমার সাধ্যায় লীলা চিন্তা ত্যাগ করে তুমি ছুটলে সাংখ্য, বেদান্ত, গীতা, ভাগবত, উপনিষদ এইসব নানা শাস্ত্র ধরে টানাটানি করতে। বহু শাস্ত্র পড়ে তুমি পণ্ডিত হলে বটে, কিন্তু কাজে কাজ কিছু হলো না, জ্বালা গেল না, অভয় এলো না। রাম গীতাতে তো তত্ত্ব বিচার আছে, সেটা করে দেখো। চিত্ত শুদ্ধির পর, গৃহ ত্যাগের পর, তবে মোটামুটি নির্গুণ সগুণ আত্মা ও অবতার তত্ত্ব জেনে নিয়ে ভক্তি যাতে বাড়ে তার চেষ্টা করতে হবে। নিষ্কাম কর্ম, ভগবত কর্ম, পুরুষ চরণাদি অনুষ্ঠানের দ্বারা মন্ত্র সিদ্ধি করতে হবে। তা না করে যদি আমি নির্গুণ ব্রহ্ম, আমি আত্মা, আমি দেহ নই, এইরূপ কেবল মুখে বলতে অভ্যাস করা যায়, তাহলে একুল ওকুল দুকুল যাবে। ভক্তির সাধন ব্যতীত ভক্তি হবে না, আর বিনা ভক্তিতে কোটি কল্পেও জ্ঞান হতে পারে না। যখন সকল দেবতাই ব্রহ্ম, তখন খণ্ড করে রামলীলার ধ্যান করতে হবে, রাম গীতাই পড়তে হবে। এর মানে কি? এই যে পঞ্চ দেবতার উপাসনা পদ্ধতি, তাহা পঞ্চতত্ত্বের অন্তর্গত। যার শরীরে যে তত্ত্বের আধিক্য, সে সেই তত্ত্বাধিষ্ঠাত্রী দেবতার উপাসক হবে। আকাশস্যাধিপো বিষ্ণু, রগ্নে চাপি মহেশ্বরী, বায়ু সূর্যো ক্ষতেরীশো, জীবনস্যা গণাধিপঃ। মন্ত্রযোগ সংহিতা। আকাশের বিষ্ণু, অগ্নির মহেশ্বরী, বায়ুর সূর্য, ক্ষিতির শিব, জলের গণপতি অধিষ্ঠাত্রী দেবতা। যতদিন গুরুদত্ত মন্ত্র শেষ না হবে, ততদিন বুঝতে হবে এখনো আমি তত্ত্বাতীত হতে পারিনি। যেদিন মন্ত্র শেষ হয়ে যাবে, মন্ত্ররূপী গুরু ব্রহ্ম উপাসনার নবমন্ত্র দান করে চলে যাবেন। তখন সব দেবতা এক, ইহা স্থির হয়ে যাবে। মন্ত্র চলে যাবেন মানে? সতত প্রাণ পূর্ণ হয়ে থাকবে, মন্ত্র উচ্চারণের শক্তি থাকবে না। তা আবার হয় নাকি? সব সব বেদ, উপনিষদ, সন্ধ্যা, গায়ত্রী, তাদের কাজ মিটলে চলে যাবে। এই পাগলের মতো কি বলছো? আমার জীব রয়েছে, কথা কইতে পারছি, অন্য কাজ করতে পারি, আর আমার সন্ধ্যা গায়ত্রী চলে যাবেন? বদ্ধ পাগল, বদ্ধ পাগল। সীতারাম, সীতারাম, আমি শুধু পাগল নই, আমার বাবা পাগল, মা পাগল। বাবা খেতে গিয়ে পঞ্চমুখে রাম নাম করে আর ডমরু বাজিয়ে নাচে। বাবা বড় শান্ত ছিল। মা বেটির জন্য খেপে গেল। মা বেটি ন্যাংটা হয়ে ধেই ধেই করে বাবার বুকে নাচে।
বাবার অমন মুখখানা পেয়েছিল, তাই নেচে বাঁচলো। বেটির লজ্জা শরম নেই, কাপড় পরবার অবকাশ নেই। ক্ষণে ক্ষণে যাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রসব করতে হয়, সে কাপড় পরে কখন? মা আমার গৌরী শঙ্কর, মা 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 আমার সীতারাম, মা আমার সদানন্দময়ী মা। জয় গুরু, জয় রাম, জয় মা, জয় মা, জয় মা। এবার নয়নে জলধারা, সে কেমন বিহ্বল হয়ে পড়ল। নিরঞ্জন এবার মুখপানে চেয়ে বসে রইল। জয় সীতারাম।